হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে পেন ড্রাইভ থেকে ফাইল, অডিও গান, ভিডিও গান ইত্যাদি কিংবা যে কোনো কম্পিউটার থেকে পেন ড্রাইভে ফাইল ট্রান্সফার করতে হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের পেন ড্রাইভটি পিসিতে সংযোগ দিতে হবে। সংযোগ দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে যে অটো পেলে যে লেখাটি আসছে এটি চলে আসছে এবং নিচে একটি লেখা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আমাদের পেন ড্রাইভের যে নাম সেটি। তো এখন আমরা কি করব, পেন ড্রাইভটি ওপেন করব। ওপেন করার জন্য চলে যাব হচ্ছে দিস পিসিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আপনার যে পেন ড্রাইভের ফোল্ডারটি আছে, মানে পেন ড্রাইভের যে ড্রাইভটি আছে সেটি আপনাদের খুঁজে বের করতে হবে। তো আমার পেন ড্রাইভের ড্রাইভ হচ্ছে এটি। তো এখন আমরা কি করব, এই পেন ড্রাইভটি ওপেন করব। ওপেন করার জন্য আমাদের কি করতে হবে, এই ড্রাইভে ক্লিক করে মাউসের রাইট বাটনে ক্লিক করে ওপেনে ক্লিক করতে হবে, অথবা এই যে এখানে যে লেখাটি দেখতে পাচ্ছেন আই পিকচার্স ডি, তো এই ড্রাইভটি আমাদেরকে এই যে এখানে নিচে লেখা দেখতে পাচ্ছেন আই পিকচার্স ডি, তো এটি কিন্তু আমাদের যে পেন ড্রাইভের ড্রাইভ এটা। তো আমরা কি করব, এখন পেন ড্রাইভটা ওপেন করব। এখান থেকে পেন ড্রাইভ ওপেন করার পর আমরা এখানে কিছু পেন ড্রাইভের যে ফোল্ডার আছে সেগুলো দেখতে পাচ্ছি। এখানে আমাদের প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস আছে। এখন আমরা কি করব, এই ডকুমেন্টসগুলা কম্পিউটারে আমরা সেভ করব। সেভ করার জন্য প্রথমে আমরা কম্পিউটারে যে ড্রাইভে সেভ করব সেই ড্রাইভ আমাদের সিলেক্ট করতে হবে। এর জন্য আমরা চলে যাব দিস পিসিতে। যাবার পর এখানে কিন্তু আমাদের আরেকটি উইন্ডো চলে আসলো। এখন আমরা কি করব, এখান থেকে কম্পিউটার যে ড্রাইভ আছে এটা সিলেক্ট করব। আমরা যে ড্রাইভে রাখবো তো এই ড্রাইভটা সিলেক্ট করব। আমি আরেকটু ছোট করে নিই, ছোট করে নিলাম। এখানে দুইটি লেখা উইন্ডো দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের মানে দুইটি ফোল্ডার, এটি হচ্ছে আমাদের পেন ড্রাইভের এবং এটি হচ্ছে আমাদের কম্পিউটারের। এখন আমরা কি করব, এই পেন ড্রাইভ থেকে যে কম্পিউটার যে ড্রাইভ আছে এটাতে কপি করব। এর জন্য আমরা পেন ড্রাইভের যে ফোল্ডারটা কপি করব সেই ফোল্ডারটা আমাদের প্রথমে সিলেক্ট করতে হবে। যেমন আমি পেন ড্রাইভ থেকে যে সার্টিফিকেট লেখাটা আছে এই লেখাটা আমি কি করব, কম্পিউটারের হার্ড ডিস্কে সেভ করব। এই জন্য আমরা কি করব, সার্টিফিকেটের যে ফোল্ডারটি আছে এটিতে ক্লিক করে মাউসের লেফট বাটনে চেপে ধরতে হবে। চেপে ধরার পর মাউস ড্র্যাগ করে যে কম্পিউটার যে ড্রাইভ আছে সেটিতে এনে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পর অটোমেটিক লেখা দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। এই লেখাটা ফোল্ডারটা কিন্তু খুবই অল্প, যার জন্য আপনারা বুঝতে পারেননি। আমি আরেকটু ভারী ফোল্ডার দিচ্ছি। এখন আমরা কি করব, এই যেখানে যে বকুল লেখাটা আছে যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটা আমরা পিসিতে সেভ করব। এর জন্য আমরা কি করব, বকুল লেখাটাতে ক্লিক করে মাউসের লেফট বাটনে চেপে ধরতে হবে। ধরার পর মাউস ড্র্যাগ করে এখানে এনে যে পিসির যে ড্রাইভটা আছে এখানে এনে ছেড়ে দিতে হবে। লেখা দেখতেই পাচ্ছেন, ছাড়ার সাথে সাথে কিন্তু এখানে পেন ড্রাইভ থেকে পিসিতে আমাদের যে ফোল্ডারগুলো ছিল সেটা কিন্তু কপি হচ্ছে। ভিউয়ার্স, এটা কিন্তু প্রায় আপনার 6 জিবির মতো একটু সময় নেবে। তো আমি এটা কি করব, কপি করব না, সেই জন্য আমি এখান থেকে ক্লোজ করে দিলাম। এখন আমরা চাইলে আরেকটি উপায় আমরা কি করব, আমাদের পেন ড্রাইভ থেকে পিসিতে আমরা রাখতে পারি। তো এই জন্য আমাদের কি করতে হবে, যে আমরা যে ফোল্ডারটি রাখবো সেই ফোল্ডারটিতে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচে যে কপি লেখা আছে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা কি করব, কম্পিউটার যে ড্রাইভ আছে সেটাতে এনে মাউসের রাইট বাটনে ক্লিক করে পেস্ট করতে হবে। তো লেখা দেখতেই পাচ্ছেন, এই যে আমি পর্চার যে ফোল্ডারটি ছিল এটি কিন্তু আমরা পিসিতে সেভ করলাম। অটোমেটিক কিন্তু পেস্ট করার সাথে সাথে কিন্তু এখানে কপি হচ্ছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কপি হচ্ছে, কারণ আপনার ফোল্ডার যতটুকু জায়গা খাবে ঠিক ততখানি সময় নেবে। যত বেশি জায়গা খাবে তত বেশি সময় নেবে। যে এখন লেখা দেখতেই পাচ্ছেন যে পর্চার যে ফোল্ডারটা ছিল, এই যে একটি হচ্ছে পর্চার এবং এটি হচ্ছে পর্চা, কারণ এটা হচ্ছে আপনার পেন ড্রাইভের, এটা হচ্ছে আপনার পেন ড্রাইভের এবং এটা হচ্ছে আমার কম্পিউটার ড্রাইভ। ঠিক আছে, এটি হচ্ছে আমার পেন ড্রাইভের, এটা হচ্ছে কম্পিউটারের। আমার কাজে আমরা দেখতে পাচ্ছি যে পেন ড্রাইভ থেকে কম্পিউটারে ফোল্ডারটি কপি হয়ে গেল। এবং আপনি চাইলে সেম একইভাবে কম্পিউটার থেকে পেন ড্রাইভে ডাটা ট্রান্সফার করতে পারেন। এর জন্য যেমন এখানে একটি গান দেখতে পাচ্ছেন, এই গানটি আমরা এখন কি করব, পেন ড্রাইভে কপি করব। এর জন্য আমরা কি করব, এটি আমরা দুইভাবে করতে পারি। একটি হচ্ছে এই গানটিতে ক্লিক করে মাউসের রাইট বাটনে ক্লিক করে আমাদের যে এখানে সেন্ড টু আছে এটাতে ক্লিক করার পর
কার্সার রেখে সরাসরি নিচে আই পিকচার দি এটাতে ক্লিক করলেই কিন্তু অটোমেটিক এখানে ট্রান্সফার হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু এই গানটি কিন্তু এখানে চলে আসলো। এখন আমরা কি করব আরেকটি ভাবে, যেমন এখানে লেখা আছে পিডিএফ ফোল্ডারটি আমরা কি করব পেন ড্রাইভে কপি করব। এর জন্য আমরা কি করব এই ফোল্ডারটিতে কার্সার রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে এখানে কপি লেখা আছে, কপি লেখাতে ক্লিক করে আবার পেন ড্রাইভের ফোল্ডারে গিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর পেস্টে ক্লিক, তাহলে কিন্তু লেখা এখানে চলে আসবে। এখন আমরা চাইলে যে আরেকটি, যেমন এখানে বায়োডাটা আছে, এই ফোল্ডারটি আমরা কি করব পেন ড্রাইভে নিব, কপি করব। এর জন্য আমরা চাইলে বায়োডাটাতে ক্লিক করে চেপে ধরে, অবশ্যই কিন্তু লেফট বাটনে চেপে ধরতে হবে। চেপে ধরার পর মাউস ড্র্যাগ করে টেনে নিয়ে যে পেন ড্রাইভের ছিল ফোল্ডারটা ছিল এখানে সেটে দিতে হবে। লেখা দেখতেই পাচ্ছেন বায়োডাটা লেখাটা এখানে চলে আসলো। ভিউয়ার্স, আশা করছি আমার এই ভিডিওটি দেখে আপনি পেন ড্রাইভ থেকে কম্পিউটারে এবং কম্পিউটার থেকে পেন ড্রাইভে ডাটা ট্রান্সফার করতে পারবেন। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।